পড়লো আজ আমার জালে। এমন মাছ আমি জিন্দেগিতেও দেখিনি। এই মাছ আমি তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই, কেউ যদি দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। ও বুড়িমা, তোমার হাতে ওটা কি? আমার হাতে? কোথায়? কিছু না তো। হাতে একটা মানুষের সমান মাছ, আর তুমি কি না লুকানোর চেষ্টা করছো? না না, লুকানোর চেষ্টা করব কেন? এটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে আমি জিজ্ঞাসা করার পর আমাকে তুমি মিথ্যা বললে কেন? আমি ভেবেছি তুই অন্য কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞেস করছিস, মাছের কথা জিজ্ঞেস করছিস তা বুঝিনি। নাটক করো না তো বুড়িমা, তুমি যে মিথ্যা বলছো কি কারণে তা আমি বুঝতে পারছি। মাছটা আমাকে দিয়ে দাও। আমি মাছ ধরেছি, তোকে আমি মাছ দেবো কেন? আমি চেয়েছি তাই তুমি আমাকে মাছ দেবে। আমি এই মাছ তোকে দিতে পারবো না। খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। এই মাছ যদি আমি নেই তাহলে আমার অনেক লাভ হবে। আশ্চর্য, আমি মাছ ধরেছি, সেই মাছ আমি তোকে কেন দেব? তাহলে দেবে না? ঠিক আছে, দাঁড়াও। আমার সাথে খারাপ করার ফল এবার পেলে তো? ভালোই ভালোই চেয়েছিলাম, আমাকে দাওনি তুমি। এবার মজা বোঝো। হে কি, এত বড় মাছ তুমি কোথায় পেলে বলো দেখি? দেখি দেখি, একবার আমায় দাও তো দেখি। নাও নাও গিন্নি, তোমার জন্য এনেছি। তুমি না মাছ খেতে চেয়েছিলে? আমি মাছ খেতে চেয়েছি বলে তুমি এত বড় মাছ নিয়ে আসলে? আমার একটা মাত্র বউ আমার কাছে মাছ খেতে চেয়েছে, আর আমি মাছ আনবো না? এটা কোনো কথা নাকি? আমি অনেক খুশি হয়েছি গো, এত বড় মাছ আমি কোনো দিন দেখিনি। তা কোথায় পেলে বলো তো? কোথায় আবার, নদীতে পেয়েছি। জালে আটকে ছিল, আমি নিয়ে এলাম। জালে আর কি ছিল? কার জালে আটকে ছিল তাকে না বলেই তুমি নিয়ে এলে? কার জালে কে জানে, এত বড় মাছ দেখে নিজেকে সামলাতে পারিনি। তাও কাজটা তুমি একদম ভালো করোনি। আরে গিন্নি, চিন্তা করো না। এই মাছ কেটে যদি আমরা বিক্রি করি পুরো গ্রামকে খাওয়ানো যাবে গো। আমাদের অনেক লাভও হবে। সে কি, এই মাছ তুমি বিক্রি করে দেবে নাকি? তোমার খাওয়ার জন্য রেখেই আমি বিক্রি করব। এত বড় মাছ ধরেছি দেখলে সবাই চড়া দামে কিনে নেবে গো, চড়া দামে কিনে নেবে। ঠিক আছে, যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। তাহলে এখন আমি দেবাশিস বাবুর কাছে যাই, তাকে গিয়ে জানাতে হবে তো এই মাছের বিষয়টা। কেন? দেবাশিস বাবুকে কেন জানাতে হবে? মাছ কি উনার নাকি? আরে পাগলি, মাছ ওনার হবে কেন? দেবাশিস বাবু যদি কিনে নেয় তাহলে তো আর কথাই নেই। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি, তুমি বিক্রি করার জন্য দেবাশিস বাবুর কাছে যাচ্ছ। এবার বুঝতে পেরেছো? আর বাকি গ্রামের মানুষজনকেও আমি বলছি, দেখবে একটু পরেই দৌড় লাগাবে আমার বাড়িতে। ঠিক আছে, তাহলে যাও তুমি, আমি মাছটা কাটার ব্যবস্থা করছি। এত বড় মাছ তুমি একা কাটতে পারবে না, এই মাছ কাটতে পুরুষ লোকের প্রয়োজন। আমি ফিরে এসে মাছ কাটবো, কেমন? আচ্ছা বেশ, তাই হবে। ও দাদা, এত তড়িঘড়ি করে কোথায় যাচ্ছ? তোমার খুব তাড়া মনে হচ্ছে। হ্যাঁ রে, খুব তাড়া আমার। আমি যাচ্ছি দেবাশিস বাবুর বাড়িতে গুরুত্বপূর্ণ খবর দিতে। গুরুত্বপূর্ণ খবর? কেন, কিছু হয়েছে নাকি কারো? আরে না রে, তোকে বলতে তো ভুলেই গিয়েছি। আমি বিশাল একটা মাছ পেয়েছি রে, সেই মাছের খবর দিতেই যাচ্ছি রে। বিশাল বড় মাছ পেয়েছো? কত বড় মাছ? যেভাবে বলছো তাতে মনে হচ্ছে মানুষের সমান বড় মাছ। আরে হ্যাঁ,
মানুষের সমান বড় মাছ তুই নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবি না রে। তা আবার হয় নাকি? এত বড় মাছ কেউ কখনো দেখেছে? আমি নিজেও দেখিনি, কিন্তু নদীতে এত বড় মাছ আমি পেয়েছি। তুই যা, বাড়িতে গিয়ে দেখে আয়, যা যা যা। মাছ ধরেছ ভালো কথা, দেবাশিস বাবুর বাড়িতে যাচ্ছ কেন? দেবাশিস বাবুর বাড়িতে যাচ্ছি খবর দেওয়ার জন্য রে, মাছ বিক্রি করব তো তাই। মাছ ধরেছ, নিজেরা না খেয়ে বিক্রি করবে? এত বড় মাছ পেয়েছি যে পুরো গ্রামও যদি আমি খাওয়াই তাও শেষ হবে না রে। আরে বাহ, কি বলছো তুমি? এত বড় মাছ এবার তো তাহলে দেখতেই হয়। সেজন্যই তো বলছি, যা যা যা, বাড়ি যা, বাড়ি গিয়ে দেখে আয়। তোরা যদি কিনতে চাস তাহলেও বলিস। যদি বড় মাছ হয় তাহলে তো অবশ্যই কিনবো। এত বড় মাছ না খেলে ভাগ্যটাই খারাপ হয়ে যাবে। তাহলে যা যা, আমি তাহলে দেবাশিস বাবুর বাড়িতে যাই, কেমন? হ্যাঁ হ্যাঁ যাও, আমি তোমার বাড়ির দিকে যাচ্ছি। মাছ যদি পছন্দ হয় তাহলে আমি অনেকটা মাছ কিনবো। কিনিস কিনিস, কোনো সমস্যা নেই। যত কিনবি কোনো কমবেই না, যে বড় মাছ। সিধুরে, তুই যেমনটা বলেছিলি তার থেকেও তো বড় মাছ রে। আমি তো কল্পনাও করতে পারিনি যে এত বড় মাছ আছে রে। দেখেছেন বাবু, আমি আপনাকে বলেছিলাম না আপনি মাছ দেখে অবাক হয়ে যাবেন। অবাক কি রে, অবাক কি? আমি তো টাসগি খেয়ে গেছি রে, কখন না জানি জ্ঞান হারিয়ে এখানেই পড়ে থাকি। আমি তো বিশ্বাসই করতে পারিনি এত বড় মাছ একদম আমার সমান হবে। এই মাছ কাটতে তো কয়েকজন লাগবে, তাও একদিনে কাটা যাবে কিনা সন্দেহ। পুরো গ্রাম যদি এই মাছ কিনে খায় তবুও এই মাছের কিছুই হবে না। সিধুরে, এই মাছ দিয়ে তুই কি করবি? ও কি আর করবে দাদা, একটা কাজ করো, বিদেশে পাচার করে দাও। আরে ধুর, কি যে বলছিস? সবাই মিলে যদি বেশি করে মাছ কিনে নেয় তাহলেই তো হয়। এটাই সঠিক। আমি কিন্তু অনেক মাছ নেব, এই মাছের স্বাদ দ্বিগুণ হবে। আমি তো আগে থেকেই বলে রেখেছি, মাছ যদি বড় হয় তাহলে আমিও অনেক মাছ কিনে নিয়ে যাব। পুরো সপ্তাহ জুড়ে শুধু মাছ আর মাছ খাবো। ওগো, তুমি দেরি করো না, বেশি করে মাছ কিনে নাও। তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি এত মাছ কিনবো যে সারা জীবনের মতো মাছ খাওয়ার শখ মিটে যাবে। তাহলে এটা কাটার ব্যবস্থা করি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, এটা আবার কেটে ফেলো, না হলে নরম হয়ে যাবে। আমারও তো মাছটা কাটতে বড্ড ইচ্ছে করছে গো। তো কাটবি, কোনো সমস্যা কি? আমি তো একাই আর মাছ কাটতে পারবো না, তোদের সাহায্য তো নিতেই হবে রে। তাহলে আমি আর বাকি থাকি কেন, আমিও মাছ কাটা শুরু করে দেই, কেমন? ওগো, তোমাকে একটা কথা বলবো ভাবছি। হ্যাঁ তো বলো, আমতাম তো করছো কেন? সিধু দাদা এত বড় মাছ পেল, আমরা সবাই ছিলাম, কিন্তু বুড়িমাকে তো কোথাও দেখলাম না। এটা তো তুমি ঠিক কথা বলেছ। মাছ ধরা হয়েছে শুনে বুড়িমা তো সেখানে উপস্থিত থাকবেই থাকবে। বিষয়টা কেমন সন্দেহজনক নয়? বুড়ি কি কোনো খবর পায়নি? কি জানি, তুমি তো একবার বুড়িমার বাড়িতে গিয়েও দেখতে পারতে নাকি? আমি কোনো খোঁজ খবর না পেয়ে বুড়িমার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু বুড়িমাকে বাড়ির কোথাও খুঁজে পাইনি। আশ্চর্য, বুড়িমা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? বুড়িমা কোথাও বেড়াতে গেল নাকি? আমাদের না বলে তো তিনি কোথাও যান না, আর বেড়াতেই বা যাবে কোথায়? বুড়িমার তো তিন কুলে কেউ নেই। তাহলে গেল কোথায়? পুরো গ্রামে কোথাও বুড়িমাকে দেখতে পেলাম না। আমার মাথায় তো কিছুই ঢুকছে না গিন্নি।
বুড়িমার খোঁজ একটু ভালোভাবেই নিতে হবে। আমিও সেটাই ভাবছি। এতগুলো মাছ কিনেছি, বুড়িমাকে যদি না খাওয়াতে পারি তাহলে কি হয়? এটা ঠিক বলেছ। বুড়িমা যখন যত মাছ পায় সবই তো আমাদের দেয়। আচ্ছা ঠিক আছে, কালকে না হয় ভালোভাবে খুঁজে দেখব। কোথাও না কোথাও বুড়িমা তো নিশ্চয়ই আছে। সেটাই তো, পুরো গ্রামের কোথাও না কোথাও আছেই বুড়িমা। হঠাৎ করে তো আর উধাও হয়ে যেতে পারে না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি কালকে খোঁজ নেব। এখন তুমি ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে তো পড়বো, কিন্তু বুড়িমার চিন্তা আমার মাথা থেকে যাচ্ছে না। বুড়িমার জন্য বড্ড চিন্তা হচ্ছে আমার। আমারও খুব চিন্তা হচ্ছে। বুড়িমা আমাদেরকে নিজের ছেলেমেয়ের মতোই দেখে। আচ্ছা, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, কালকে খোঁজ নেব। তা সিধু, কেমন হলো তোমার বেচাকেনা এবং মাছ খাওয়া? বলো বলো। দারুণ হয়েছে বাবু, এখনো তো কত মাছ পড়ে আছে। খাও, মন ভরে খাও, মন ভরে খাও। কি যে বলবো বাবু, মাছের যে এত স্বাদ ছিল আপনাকে বোঝাতে পারবো না। স্বাদের কথা তুমি কি বলছো? নিজেও তো বুঝতে পারছো না, আর আমাকেও বোঝাতে পারবে না তুমি। কেন, আমি কি মাছ খাইনি যে আমি বুঝবো না? দুঃখিত বাবু, দুঃখিত। মাছটা পেয়ে ভালোই হলো। আচ্ছা সিধু, একটা কথা বলো তো আমাকে, মাছটা তুমি কিভাবে ধরলে বলো তো? ওই তো, আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম মাছটা ভেসে আছে, আর আমি তুলে নিয়ে আনলাম আর কি। এত বড় একটা মাছ ভেসে আছে, আর তুমি একা তুলতে পারলে? পারবো না কেন, দেখলাম ভেসে আছে, আমি গিয়ে তুললাম, শেষ কথা। এখানে এত কথা বলার কি আছে? এটা তুমি কোনো কথা বললে? এটা কোনো মাছ ধরার তরিকা হলো নাকি? ও, ওই তো, ওভাবেই ধরে ফেলেছি। মাছ ধরা নিয়ে কি দরকার বাবু? তুমি কিভাবে মাছ ধরেছো এটা সবাই জিজ্ঞাসা করবে না? এত বড় একটা মাছ, সবারই তো জানার আগ্রহ আছে নাকি? জানার আগ্রহ থাকলে হবে, সবাই তো আর মাছ ধরতে পারবে না, তাই না? মাছ ধরতে পারবো না বলেই তো তোমাকে জিজ্ঞাসা করছি। আমাদের জানার আগ্রহ আছে, বুঝলে? ওই কিভাবে কিভাবে যেন ধরে ফেলেছি বাবু। এমনটা তো হওয়ার কথা নয়। কেউ যদি মাছ ধরে তাহলে তো তার মনে থাকার কথা সে কিভাবে ধরেছে। আমারও তো একই কথা, কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। না না বাবু, সন্দেহের কি আছে? আমি যা বলছি সত্যিই বলছি। যাক, যদি সত্যি বলে থাকো তাহলে তো সত্যি। হ্যাঁ, সত্যি হলে তো আর এটা নিয়ে কিছুই বলার নেই। কি হলো, তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? কিছু নিয়ে চিন্তা করছো নাকি? হ্যাঁ, ওই মাছ নিয়ে একটু চিন্তা করছিলাম। মাছ নিয়ে চিন্তা করার এত কি আছে? কত বড় একটা মাছ পেয়েছো, তা বিক্রি হয়েছে? তা তো বুঝলাম, কিন্তু দেবেন ও দেবাশিস বাবু আমাকে সন্দেহ করছে। কেন? হঠাৎ সন্দেহ করবে কেন? তারা আমাকে জিজ্ঞেস করলো আমি কিভাবে মাছ ধরেছি। এখন আমি যে অন্যের জাল থেকে চুরি করে এনেছি তা তো আর তারা জানে না। এই জন্যই তোমাকে বলেছিলাম যে চুরি করা ভালো নয়, কাজটা তুমি একদম ভালো করোনি। যা হওয়ার তো হয়েই গেছে, এখন সেসব নিয়ে কথা বললে হবে? এখন দেবাশিস বাবুর কথা ভাবো, কেমন? দেবাশিস বাবু তোমাকে কি কথা বলেছে সেটা আমাকে বলো। এখন দেবাশিস বাবু আমাকে বলেছে আমি কিভাবে মাছটা ধরেছি সেটার বর্ণনা দিতে তাদের নাকি খুব জানার আগ্রহ, বুঝলে? জিজ্ঞাসা যখন করেছে কিছু একটা বলে দিলেই তো হতো। আমি তো বলেই দিয়েছিলাম, কিন্তু তারা কোনো কিছুই বিশ্বাস করলো বলে মনে হলো না গো। চুরি করো, মিথ্যা বলো, আবার সেই মিথ্যে ঢাকতেও পারো না।
কিভাবে ঢাকবো গিন্নি? আমি কি কখনো এভাবে মিথ্যা কথা বলেছি কাউকে? বলো বলো। এখন ওসব বাদ দাও তো। বিশ্বাস করলে করুক, আর না করলে নাই। তারা তো আর জানবে না এটা কার জাল থেকে এনেছো। হ্যাঁ হ্যাঁ, আমিও সেই একই কথা ভাবছি গো। তাহলে এই বিষয় নিয়ে এত চিন্তা করার কি আছে? তবুও কেমন ভয় ভয় লাগছে। যদি ধরা পড়ে যাই তাহলে দেবাশিস বাবু আমার দফা রফা করে দেবে গো। চিন্তা করো না, কোনোভাবেই ধরা পড়বে না। কেউ তো আর দেখেনি তোমাকে কাজটা করতে। হ্যাঁ, ঠিক বলেছ। শোনো গিন্নি, আজকে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা বেশ সন্দেহজনক, বুঝলে? সন্দেহজনক কি ঘটনা ঘটেছে আবার? গ্রামে কখন কি ঘটনা ঘটে যায় বলাও যায় না। আমি আর সিধু দাদা নদীর পাড়ে বসেছিলাম। দেবাশিস বাবু এসে সিধুকে মাছের কথা জিজ্ঞেস করতেই সে হকচকিয়ে যায়। হকচকিয়ে যায় বলতে? মানে দেবাশিস বাবু জিজ্ঞেস করলো মাছটা দাদা কিভাবে ধরেছে। দাদা বলতেই পারলো না। এত বড় একটা মাছ ধরেছে, অথচ কিভাবে ধরেছে সেটা বলতে পারছে না। এটাই তো সন্দেহজনক। আরেকটা দিক দেখো, বুড়িকে কিন্তু আমরা এখনো খুঁজে পাইনি। এবার আমি তোমার কথা বুঝতে পেরেছি। এই গ্রামে একমাত্র মাছ ধরতো বুড়িমা, আর সেই বুড়িমাই উধাও। হ্যাঁ, বুড়িমা উধাও, তার উপরে যে সিধু দাদা কোনোদিন মাছই ধরেনি, সে এত বড় একটা মাছ ধরেছে। ভাবো একটাবার। আচ্ছা, দাদা বুড়িমার কিছু করে দেয়নি তো? লুকিয়ে রাখেনি তো কোথাও? আমার মাথায় কিছুই ঢুকছে না গিন্নি, আমি আর কিছুই ভাবতে পারছি না। আমি যে সন্দেহ করছি তা আবার ঠিক হয়ে যাবে না তো? আমার যেন কেমন ভয় লাগছে। আমারও ভয় লাগছে। আমি সারাদিন এই বিষয়টা নিয়েই চিন্তা করেছি। তুমি এক কাজ করো, বুড়িমার বিষয়টা এবার দেবাশিস বাবুকে জানাও। তুমি ঠিক বলেছ, দেবাশিস বাবুকে জানাতে হবে। তা না হলে এই সমস্যার সমাধান হবে না। ভগবানের কাছে প্রার্থনা করি বুড়িমার যেন কোনো ক্ষতি না হয়। আমরা যা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না দাদা এমনটা করতে পারলো। এত বড় একটা মাছ দেখলে কেই বা লোভ সামলাতে পারে? তাই বলে একজনের ক্ষতি করে দেবে? আমি এমনটা বিশ্বাসই করতে পারছি না গো। আমরা যা ভাবছি তা যেন না হয়। পুরো গ্রামের পরিস্থিতি যেন ঠিকঠাক থাকে। আমি কালকে দেবাশিস বাবুর কাছে সবটা বলবো। এ কি বাবু, আমাকে এভাবে এখানে নিয়ে এসেছেন কেন? তুমি ঘাবড়ে যাচ্ছ কেন? আমরা তো এখানে মাছ ধরতে এসেছি। আবার মাছ ধরতে কেন? আবার আমরা মাছ ধরবই বা কেন বাবু? তুমি তো এখান থেকে বড় একটা মাছ পেয়েছিলে, তাই না? আমি নিশ্চিত এখানে আরো বড় মাছ আছে। না বাবু, এখানে আর কোনো মাছ নেই। দাদা, থাকতেও পারে। তুমি তো আর নদীর ভেতরে গিয়ে দেখোনি মাছ আছে কিনা। সেটাই তো, তুমি যেভাবে মাছ ধরেছ আমরাও ঠিক সেভাবেই আজ মাছ ধরবো। তুমি আমাকে বলে দাও দাদা, কিভাবে মাছ ধরেছ, আমি কাজ শুরু করে দেই। না 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 না, আমি মাছ ধরতে পারবো না। এমন করো না, চলো চলো, শুরু করো শুরু করো। জালে বোধহয় কিছু একটা বেঁধেছে, ভারী ভারী মনে হচ্ছে। মাছ উঠেছে নাকি রে? দেখি দেখি দেখি, জাল উপরে তুলে ফেল। বাবু, এ কি? বাবু, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমি বুড়িকে মারতে চাইনি। তার মানে তুই বুড়িমাকে খুন করেছিস, তারপর বুড়িমার থেকে মাছ ছিনিয়ে নিয়েছিস, তাই না? এমন একটা কাজ তুমি কিভাবে করলে সিধু? আমার আগেই সন্দেহ হয়েছিল, দাদা তো কোনোদিন মাছই ধরেনি, সে এত বড় একটা মাছ পেল কিভাবে? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। দেবেন, তুমি ওকে নিয়ে চলো, আমরা ওর উপযুক্ত শাস্তি দেব। ও আমার বুড়িমাকে হত্যা করেছে, আমি ওকে কোনোভাবেই ছাড়বো না বাবু।
না 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 না, নিজে কিছু করতে যেও না। ওকে আমরা পুলিশের হাতে তুলে দিলেই ভালো হবে। ওকে নিয়ে চলো, ওকে নিয়ে। বাবু, আমাকে ক্ষমা করে দিন বাবু। আমি লোভের বশে বুড়িকে মেরে ফেলেছি। আমি মারতে চাইনি বাবু। তোমাকে নিয়ে আমি গর্ব করতাম, আর তুমি কিনা এমন একটা নিচু কাজ করতে পারলে। তুমি আমার মায়ের মতো বুড়িমাকে খুন করলে সিধু দাদা। আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না। দেবেন, থামো থামো, এভাবে শাস্তি দিয়ে লাভ নেই। ওকে আমরা পুলিশের হাতে তুলে দেব। সি 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 সি, তুমি যে আমার স্বামী এটা বলতেও আমার ঘেন্না হচ্ছে। তুমি আমাকে মিথ্যে কথা বললে। আমি সত্যিটা বললে তো তুমি এই মাছ রাখতে না গো। একটা সামান্য মাছের জন্য তুমি একটা মানুষকে খুন করলে। তুমি এমন নিচু কাজ কি করে করলে? তুমি তো মানুষ নও, একটা জানোয়ার। এই জানোয়ারকে এই গ্রামে আর রাখা যাবে না, তাহলে আরো মানুষের ক্ষতি হবে। আপনি আপনি ওকে নিয়ে যান বাবু। ওকে ওকে পুলিশের হাতে তুলে দিন। আমি তো তোমার জন্যই এমনটা করেছি। ভেবেছি এত বড় মাছ দেখলে তুমি হয়তো খুশি হবে। আমি তোমাকে মাছের কথা বলেছিলাম, আমি বলিনি তুমি কাউকে খুন করে মাছ নিয়ে এসো। আমাকে তুমি ক্ষমা করে দাও গিন্নি। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিন। আমি আর কখনো এমনটা করব না। আমি আর কখনো এমনটা করব না। তুমি ক্ষমার যোগ্য নও, তুমি কোনোভাবে ক্ষমা পেতে পারো না। তোর কঠিন শাস্তি না হলে তুই শুধরাবি না। যে এমন নিচু কাজ করতে পারে তাকে কখনো ক্ষমা করা যায় না। বাবু, বাবু, ওকে নিয়ে যান। আমার ওকে আর সহ্য হচ্ছে না। ওকে নিয়ে যান আমার চোখের সামনে থেকে।